যেটা বললাম যে রিজলিউশন অফ ভেক্টরটার আমার অ্যাডভান্টেজ কি, ইট ক্যান অলওয়েজ হেল্প মি টু রিডিউস এনি নাম্বার অফ ভেক্টর ইনটু টু ভেক্টরস। প্রশ্ন হচ্ছে কিভাবে, দেখো চলো কিভাবে একটু দেখে নিই যে হাউ resolution of vectors can help me to reduce the number of vectors in actual situation. For example আমার কাছে ধরো তিনখানা ভেক্টর আছে, ফর এক্সাম্পল আমার কাছে তিনটে ভেক্টর আছে, f1 হয়ে গেল 4 মিটার ডিউ ধরো ডিউ 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 নর্থ, হ্যাঁ f2 দিয়ে দিল আমার কাছে ধরো 2 মিটার, এটা ফোর্সের কথা বলছি তো, নিউটন, হ্যাঁ 2 নিউটন, এটা নর্থ, দুটোই নিউটন নয়, 4 নিউটন ডিউ নর্থ, এটা হচ্ছে 2 নিউটন ডিউ 30 ডিগ্রি ধরো সাউথ অফ ওয়েস্ট, হ্যাঁ আরেকটা ধরো দিয়ে দিলাম f3 ধরো এটা আবার 4 নিউটন ডিউ 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি সাউথ অফ ইস্ট। এরকম ধরো আমার কাছে তিনটে ফোর্স দিয়েছে, কেমন? তো এবার আমাকে বললো যে therefore find resultant force। তাহলে প্রশ্ন হচ্ছে যে রেজাল্টেন্ট ফোর্স অফ দিস থ্রি, কথাটার মানেই হলো এফ রেজাল্টেন্ট is simply the vector addition of these three given vectors, f1 plus f2 plus f3, but I don't have any formula. The formula which I know are applicable for two vectors, two magnitudes a আর b, দুটো physical quantity থিটা তো তাদের মাঝের অ্যাঙ্গেল, এখানে তো তিনটে কোয়ান্টিটি আছে, তাহলে কি করে প্রসিড করব? তাহলে এখানে উপায় হচ্ছে যে তুমি গিভেন ইনফরমেশন অফ f1 অ্যান্ড f2 অ্যান্ড f3, f1 f2 f3 এই তিনজনের যে গিভেন ইনফরমেশন আছে, এই গিভেন ইনফরমেশনগুলোকে আমরা কি করতে পারি, এখানে এটাকে রিপ্রেজেন্ট করব। দেখো প্রথমটা হচ্ছে 4 নিউটন, f1টা 4 নিউটন ডিউ নর্থ, এটা হয়ে গেল 4 নিউটন। আচ্ছা f2টা হয়ে গেল 2 নিউটন ডিউ 30 ডিগ্রি সাউথ অফ ওয়েস্ট, তাহলে এইটা হয়ে গেল আমার ওয়েস্ট, এইটা নিচে সাউথ, তাই না? 2 নিউটন ডিউ 30 ডিগ্রি সাউথ অফ ওয়েস্ট, তার মানে অ্যাঙ্গেল 30 ডিগ্রিটা ওয়েস্টের সাথে, ম্যাগনিটিউড 2, এটা 30 ডিগ্রি সাউথ অফ ওয়েস্ট, ওয়েস্টের সাথে 30 ডিগ্রি টুয়ার্ড সাউথ, দ্যাট ইজ দ্য মিনিং অফ ইট, সাউথ অফ ওয়েস্ট। আচ্ছা থার্ড ভেক্টরটা ফোর্স কত, 4 নিউটন ডিউ 60 ডিগ্রি সাউথ অফ ইস্ট, এবার এটা হয়ে গেল আমার ইস্ট, তাহলে ইস্টের সাথে অ্যাঙ্গেল ডিউ সাউথ, তার মানে এদিকে হয়ে গেল, দিস ইজ f3 হুজ ম্যাগনিটিউড ইজ 4 নিউটন, এগেন দিস ইজ 60 ডিগ্রি। তাহলে এবার আমার এই তিনটে ডিরেকশানে তিনটে ফোর্স দেওয়া আছে। নাও কোশ্চেন অ্যারাইজেস কি এবার আমি এটাকে কি করে সিম্পলিফাই করতে পারবো? আমি যদি f1টা তো অলরেডি রেফারেন্স লাইন নর্থে রয়েছে, কিন্তু f2 আর f3 xy প্লেনে আছে, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে আমি বেসড অন দ্য কোয়াড্রেন্ট পজিশন অফ f2 অ্যান্ড f3 আই ক্যান রিজলভ দেম। তাহলে f2কে যদি আমি রিজলভ করি, তাহলে f2 রেসপেক্টিভ কম্পোনেন্টগুলো এটাকে আমি f2x বলতে পারি, x কম্পোনেন্ট অফ f2, এইটা হয়ে যাবে আমার f2y, ঠিক আছে? সিমিলারলি f3টাকেও আমি রিজলভ করতে পারি, f3-র প্রজেকশন অন x অ্যাক্সিস, এইটা হয়ে যাবে আমার f3x কম্পোনেন্ট, আর এই নিচের দিকে এত দূর পর্যন্ত হয়ে যাবে আমার f3y কম্পোনেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এবার আমার কাছে দেখো প্রত্যেকটা ফোর্সকে আমার আইজেতে লেখা যেতে পারে। f1টাকে আমি লিখতে পারি স্ট্রেটওয়ে 4j, f1 is 4j cap। f2কে আমি যদি রিজলভ ভ্যালুতে লিখি f2 ভেক্টরটা, তাহলে f2-র x কম্পোনেন্টটা টুয়ার্ডস নেগেটিভ x অ্যাক্সিস মানে ওয়েস্টের দিকে। আচ্ছা f2-র ম্যাগনিটিউড এতটা লেন্থ হচ্ছে কত, 2 ইউনিট, তাহলে এইটা বেসড অন 30 ডিগ্রি, এইটা বেস অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 30 ডিগ্রির জন্য এতটা বেস, তাই তো? তাহলে আমরা করতে পারি কি, এটাকে লিখতে পারি 2 cos 30
ইন্টু মাইনাস আই ক্যাপ, কারণ তার এক্স ডিরেকশনটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে রয়েছে, ওয়েস্টের দিকে মাইনাস আই ক্যাপ, আর ওয়াইটাও নিচের দিকে, সেটা হচ্ছে আমার প্লাস 2 sin 30, ওটাও নিচের দিকে, তাহলে মাইনাস জে ক্যাপ। তো এইগুলো হয়ে গেল আই জেতে কাকে লেখা হয়ে গেল, F2কে। নাও অ্যাবাউট F3, তাহলে F3কে কীভাবে লেখা যাবে, F3-র যার ম্যাগনিটিউড 4 ইউনিট বেসড অন 60 ডিগ্রি, এইটা তার বেস, তাই না? তাহলে বেস ইজ এগেন বেসড অন কস অফ দ্য অ্যাঙ্গেল, তাহলে ওটা হয়ে গেল আমার 4 ইন্টু কস 60, এবার ওটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে প্লাস আই ক্যাপ। আর ওয়াই কম্পোনেন্টটা নিচের দিকে, তাহলে সেটা হয়ে গেল 4 ইন্টু সাইন 60 মাইনাস জে ক্যাপ। বুঝতে পারলাম? তাহলে দেখো আমার লাভ কি হলো, আমার আইজেতে আমার F1 F2 F3 সবাইকে লেখা হয়ে গেছে। দেয়ারফর আমি যখন রেজাল্টেন্ট ফোর্স লিখবো, এফ রেজাল্টেন্টের আমি যখন ম্যাগনিটিউড লিখবো, তাহলে while writing the magnitude of F resultant what I can do, আমি এই তিনটেকে তো ডাইরেক্ট অ্যাড করছি, তাহলে তিনটে ভেক্টরকে অ্যাড করার মানে হলো আমি প্রত্যেকের আই কম্পোনেন্টগুলোকে অ্যাড করে নিতে পারি। তাহলে এতে আই নেই, আই রয়েছে এই দুটো, তাহলে অ্যাড করো। 4 cos 60 ইজ হাফ, 4/2 মানে 2 + 2, আর এটা 2 ইন্টু cos 30 মানে √3/2, 2 কেটে গিয়ে -√3, দ্যাট ইন্টু আই ক্যাপ। বুঝতে পারলে? 4 cos 60 হাফ, তাহলে 4/2 + 2 ইন্টু √3/2, দ্যাট ইজ √3, এটা মাইনাস। আচ্ছা, এবার জের জন্য এই তিনটে পার্টকে অ্যাড করতে পারি অ্যালজেব্রিক্যালি, একটা পজিটিভ দুটো নেগেটিভ, তাহলে প্লাস অফ 4 মাইনাস, এটা +4টা লিখলাম, আর মাইনাসে কে রয়েছে, এটা, তাহলে 2 ইন্টু সাইন 30 ইজ হাফ, তাহলে 2 ইন্টু হাফ মানে ওটা 1, মাইনাস এটা 4 sin 60 ইজ √3/2, তার মানে এটা 2√3, দ্যাট ইন্টু জে। তাহলে দেখো আমার কাছে তিনখানা ভেক্টর ছিল, ডাইরেক্ট আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারিনি ফর অ্যাডিং 3 ভেক্টরস, কিন্তু রিজলিউশন করার ফলে ইউজিং দ্য রিজলভ কম্পোনেন্ট অফ অল 3 ভেক্টরস আমি ডাইরেক্টলি রেজাল্টেন্ট ভেক্টরে পৌঁছে গেলাম উইথ সাম ম্যাগনিটিউড ইন এক্স, সাম ম্যাগনিটিউড ইন ওয়াই। তার মানে আমার একটা ফাইনাল ভেক্টর এলো উইথ 2 components those who are perpendicular to each other, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, ওয়াই কত আসছে, এটা 2 ইন্টু √3 কত করলে কত হচ্ছে, দেখো ঝট করে ক্যালকুলেশন করো, জলদি সে বলো, ইতনা नहीं है वक्त কি, আরে বাবা 3.46 ইউজ করো না, তাহলেই তো হবে না? 3.46 ইউজ করো, 1.732, 2টা বাদ দাও, 1.73, দ্যাট ইন্টু 2 করো, তাহলেই তো হয়েছে 3.46। তাহলে 3.46 হলো এটার ভ্যালু, তার সাথে 1, কারণ নেগেটিভ অ্যাড হবে তো, তাহলে 3.46 তার সাথে 1 অ্যাড করলে কত হবে, 4.46, তাহলে নেগেটিভ পার্টটা পজিটিভের দিকে বেশি হচ্ছে, +4, নেগেটিভ কত আছে 4.46, আর এই দিকে এটা 2 - 1.73, তাহলে 1.73 যদি ইউজ করো তাহলে 0.27, তাহলে এফআরটা ফাইনালি দাঁড়াচ্ছে 0.27 আই ক্যাপ মাইনাস ওইদিকে কত ছিল 4 - 4.46, তাহলে মাইনাস 0.46 ইন্টু জে, তাহলে বেরিয়ে গেল আমার ফাইনাল এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট। ফাইনাল আমার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বেরোলো কি না? তাহলে যেই আমার ফাইনাল এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট বেরিয়ে গেল, দেখো আমার এক্স পজিটিভ ওয়াই এর সাথে নেগেটিভ, তার মানে আমার রেজাল্টেন্ট ভেক্টরের প্রেজেন্টেশন কোথায় আসছে, পজিটিভ এক্স মানে ইস্ট, নেগেটিভ ওয়াই মানে যে এই যে সাউথ, তার মানে ফাইনাল ভেক্টরটার পজিশন কোথায় থাকবে,
ফাইনাল ভেক্টরটার পজিশন কোথাও এই রকম একটা হবে, দিস ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর, সাচ দ্যাট এই এতটা হলো আমার 0.46 আর এই এতটা হলো আমার 0.27, বুঝতে পেরেছো? এবার তোমার ডাইরেকশনের কথা তুমি এই আলফা ব্যবহার করতে পারো, ট্যান আলফা হয়ে যাবে 0.46 বাই 0.27। ল্যাঙ্গুয়েজ কী আসবে? আলফাটা কার সাথে নিয়েছি? ইস্টের সাথে। কোন দিকে বেন্ডিং অবস্থায় রয়েছে? সাউথের দিকে। তাহলে ল্যাঙ্গুয়েজ কী হবে? আলফা ইজ ডিউ, আলফার ভ্যালুটা তো লিখে দিতে পারবে, ডিউ কি লিখবো? সাউথ অফ ইস্ট লিখবো তো, আলফা ইজ ডিউ সাউথ অফ ইস্ট। বুঝে কি নেই? বুঝতে পেরেছো? এবার ধরো আমি আরেকটা সিম্পল ইনফরমেশন দিচ্ছি। ধরো কোথাও রেজাল্টেন্ট ভেক্টর দেওয়া আছে অ্যান্ড দ্য ভেক্টরস টু বি অ্যাডেড, তার কিছু ইনফরমেশন দেওয়া আছে আর একটা ভেক্টরের ইনফরমেশন দেওয়া নেই। মানে আই মিন টু সে দ্যাট যে আমাকে ধরো তিনখানা ভেক্টর আবার অ্যাড করতে হবে, ঠিক আছে? তিনটে ভেক্টর অ্যাড করতে হবে। ধরো দিয়েছে কোনো একটা কোশ্চেন আছে, কোশ্চেনে দিয়েছে ইফ ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি ইজ ইকুয়াল টু ভেক্টর আর, এটা দিয়েছে একটা কন্ডিশন, ঠিক আছে? আবার কিবোর্ডে কেটে যাচ্ছে, এই ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি ইজ ইকুয়াল টু ভেক্টর আর। কেমন? এখানে গিভেন কি কি আছে দেখো। গিভেন টার্মস হলো ভেক্টর এ জানি, ভেক্টর এ ধরো ইন টার্ম অফ ডিসপ্লেসমেন্ট বলি 4 মিটার ডিউ ইস্ট, ভেক্টর বি দিয়েছে ধরো 2 মিটার ডিউ 30 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট, ভেক্টর সি জানি না, ভেক্টর আর দিয়েছে ধরো 4 মিটার ডিউ সাউথ ওয়েস্ট। 4 মিটার ডিউ সাউথ ওয়েস্ট কী করে হবে? করো দেখি, কে কত কম সময়ে আমাকে এটার আনসার বলতে পারে? কে কত কম সময়ে আমাকে এটার আনসার বলতে পারবে? দেখি তোমাদের বুদ্ধি কীরকম কিলবিল করে মাথায় নাচানাচি করছে, এটা দেখাও দেখি। এখানে এই কোশ্চেনটায় আমি একটু ডিফারেন্ট খালি দিয়েছি, আর বাকি ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, বুঝতে পেরেছ? যেমনের আগেরটা করলাম এখানেও তাই করতে হবে। এখানে তোমাকে যেগুলো দেওয়া আছে ভেক্টরস টু বি অ্যাডেড অর দেয়ার রেজাল্টেন্ট, ঠিক আছে? যে ভেক্টরসগুলো দেওয়া আছে তোমাকে সেই ভেক্টরসগুলোকে কি করতে হবে? নোট করতে হবে, মানে তাদেরকে রেজলিউশন করতে হবে। তো আমি ধরো রেজাল্টেন্ট বলছে, তো রেজাল্টেন্ট মানেই হলো দ্য এডিশন অফ দ্য আদার ভেক্টরস, তাহলে ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি দ্যাট ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট। এবার আমার ইনফরমেশন আছে এই তিনটের ব্যাপারে, তাই তো? সিটা নেই, তাহলে আমি কি করতে পারি? প্রত্যেকটা ডিরেকশন যদি দেখো 4 মিটার ডিউ সাউথ ওয়েস্ট, এই সাউথ ওয়েস্ট কথাটা কখন লেখা হচ্ছে? এখানে কোনো অ্যাঙ্গেল মেনশন করিনি, তার মানে 45 ডিগ্রি উইথ সাউথ অবলিক ওয়েস্ট, সাউথের সাথেও 45 ডিগ্রি ওয়েস্টের সাথে আছে, তাই তো? আর এ বি, সিটা জানা নেই। তা আমি আচ্ছা এখানে যেটা বললাম যে সাউথ ওয়েস্ট মানে হলো 45 ডিগ্রি ইনক্লাইন, যখনই যে কোনো দুটো অ্যাডজেসেন্ট সাইড মানে এই ইকুয়ালি ইনক্লাইন 45 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল আমার নর্থ ইস্ট, কারণ এটা ইস্ট এটা নর্থ 45 ডিগ্রি। এই দিকে থাকলে যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাকে বলি আমরা নর্থ ওয়েস্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইরকম আর কি। এদিকে 45 ডিগ্রি হলে এইটা হয়ে গেল আমার সাউথ ওয়েস্ট, আর এদিকে এরকম 45 ডিগ্রিতে থাকলে এটা হয়ে গেল সাউথ ইস্ট। এই হলো ব্যাপার, হ্যাঁ, মাথায় রাখবে এটা। তাহলে
এখানে রেজাল্টেন্ট ভেক্টর 4 মিটার ডিউ সাউথ ওয়েস্ট বলছি, তার মানে 45 ডিগ্রি উইথ সাউথ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট। ভালো কথা, তার মানে এটা আমার রেজাল্টেন্ট ভেক্টরটা আর এরকম 45 ডিগ্রি উইথ দিস। ভালো কথা। আচ্ছা, এবার ভেক্টর এ 4 মিটার ডিউ ইস্ট, এটা এই দিকে 4 মিটার ডিউ ইস্ট, এ এটাকে 4 বললাম, এটাকেও 4 ছিল। ভালো কথা। বিটা হলো 2 মিটার ডিউ 30 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট, এটা নর্থ এটা ওয়েস্ট, তাহলে 30 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট, 30 ডিগ্রিটা তাহলে কার সাথে? ওয়েস্টের সাথে। তার মানে এই হয়ে গেল আমার ভেক্টর বি। ভেক্টর বি হলো 2 মিটার, এইটা হলো 30 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট। এবার আমি যদি প্রত্যেককে রিজলভ করি তাদের রেসপেক্টিভ পজিশনে, যেমন ইকুয়েশনটা রয়েছে LHS এ রেজাল্টেন্ট আর RHS এ এ বি অ্যান্ড সি, তাহলে আর এর রিজলভ কম্পোনেন্টগুলো কি দাঁড়াচ্ছে দেখো। আর এর পজিশন ওয়াইজ রিজলভ কম্পোনেন্ট দুটোই নেগেটিভ, এটাও নেগেটিভ এক্স, এটাও নেগেটিভ ওয়াই। 45 ডিগ্রি তাহলে 4, এটা cos 45, তার মানে আমি লিখতে পারি মাইনাস cos 45, আমি ডাইরেক্ট ভ্যালুগুলো লিখছি। হ্যাঁ, cos 45 ইজ 1/√2 ইন্টু আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটা নিচের দিকে -4 ইন্টু সাইন 45, সেটা 1/√2 জে ক্যাপ, এটা গেলে LHS, দ্যাট ইজ ইকুয়াল টু RHS এ ভেক্টরে 4 মিটার ডিউ ইস্ট, তাহলে ডিরেক্টলি 4 আই ক্যাপ, ইস্টে রয়েছে ভেক্টরে অ্যাবাউট ভেক্টর বি 2 মিটার ডিউ 30 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট, তাহলে এই হলো বি। তাহলে বি এর রিজলভ কম্পোনেন্টগুলো এক্সটা আবার নেগেটিভ, ওয়াইটা পজিটিভ, তাহলে এটা 2 মিটার, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কস কম্পোনেন্ট, তাহলে বি এর জন্য হলো -2 cos 30 ইজ √3/2 ইন্টু আই ক্যাপ, আর ওয়াইটা পজিটিভ, তাহলে 2 sin 30 মানে 2 ইন্টু 1/2 জে ক্যাপ প্লাস ভেক্টর সি। বুঝতে পেরেছ? একটা লাইনে আমি সবার রিজলভ কম্পোনেন্টগুলোকে লিখে দিলে আলটিমেটলি আমার সব নোন ভেক্টরস যেগুলো জানি, তার মানে এডিশন অফ ভেক্টরসের ক্ষেত্রে আইদার ভেক্টরস টু বি অ্যাডেড তাদের ইনফরমেশন দেওয়া থাক, রেজাল্টেন্ট আননোন থাক, বা ইন আদার ওয়ে রেজাল্টেন্ট দেওয়া থাক, ভেক্টরস টু বি অ্যাডেড তাদের মধ্যে কেউ আননোন থাক, আমি নোন ভেক্টরসগুলো সেটা যে কোনো কেউ হোক, একটা ভেক্টর ইকুয়েশনে একটা ভেক্টর বাদ দিয়ে বাকি সবগুলো নোন ভেক্টর মানে যাদের ইনফরমেশন জানি, ম্যাগনিটিউড জানি, ডাইরেকশন জানি, তাহলে তাদেরকে আইজেতে লিখে দিলে আমি আননোন ভেক্টরটাকে সিম্পলি কনভার্ট করে দিতে পারি ইন আইজে। কীরকম দেখো, এখানে আই, এটা আই, তাহলে ফর ভেক্টর সি আমি এটাকে এদিকে নিয়ে গেলে এখানে এটা হয়ে যাচ্ছে আমার -2√2, আর এটাও দিয়ে গেলে হয়ে যাচ্ছে +√3 ইন্টু আই ক্যাপ। ঠিক আছে। অ্যাবাউট জে জন্য আমরা করতে পারি কি প্লাস অফ এটার -2√2, এই প্লাসটে সরি ওহো আমি একটা ভুল করেছি, এখানে একটা 4i ছিল, তো তাহলে এটা √3 মাইনাস এখানে 4i ক্যাপ হবে, কারণ এই আই ক্যাপটা ওদিকে যাবে। ঠিক আছে, তাহলে জের মধ্যে এটা আর এটা, তাহলে এটা লিখলাম -2√2, আর এটাই দিয়ে গেলে মাইনাস, তাহলে এটা -1 ইন্টু জে, তার মানে আলটিমেটলি যে কম্পোনেন্টটা নেগেটিভ থাকছে এক্স কম্পোনেন্টটাও নেগেটিভ হয়ে যাবে, কারণ আমার এখানে কি দাঁড়াচ্ছে √3টা পজিটিভ, আর এদিকে নেগেটিভের মধ্যে চলে আসছে 2√2 অ্যান্ড 4, এইটা টোটালটা আই মাইনাস 2√2 প্লাস 1 অফ জে। বুঝতে পেরেছ? তার মানে দেখো আমার সি ভেক্টরটা বেরিয়ে গেল ইন আই জে। বুঝতে পারছো? তাহলে কম্পোনেন্ট অফ ভেক্টরস রেজলিউশনে যদি আমি এডিশন অফ ভেক্টরসের প্রবলেমসগুলোকে ডিল করি রাদার দেন ইউজিং দ্য বেসিক ফর্মুলা
যেটা আমরা জানি যে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, সেটার থেকে কম্পোনেন্ট রেজলিউশনটা ইউজ করলে আমার ক্যালকুলেশনটা সবসময় ইজি হবে। ঠিক আছে, হ্যাঁ একটা ব্যাপার হতে পারে যে বিফোর সিম্পলিফাইং তোমাকে প্রত্যেকটা ভেক্টরকে কম্পোনেন্টে, সেখানে কম্পোনেন্টে ভাঙার সময় তোমাকে কেয়ারফুল থাকতে হবে যাতে তোমার ক্যালকুলেশন মানে কস কোনটা কস কম্পোনেন্ট কোনটা সাইন কম্পোনেন্ট, এই ডিসকাশনটায় যাতে ভুল না হয়। বুঝতে পেরেছো? কোনটা কস কম্পোনেন্ট নেব আর কোনটা সাইন কম্পোনেন্ট নেব, এটা যদি মিস্টেক না করো তাহলে জেনারেলি এই অঙ্ক ভুল হওয়ার কথা নয় বাই দ্য কম্পোনেন্ট রেজলিউশন। তা এবার আমাকে বলো তাহলে এটা কম্পারেটিভলি ইজিয়ার কি না? কারণ এই অঙ্কটাকেই ধরো যদি তুমি ওই ফর্মুলা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে করতে যেতে, তাহলে বিফোর সরি কোথায় আমি সি স্কোয়ার বলে দিলাম, সরি কারেকশন, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটাতে যদি করতে হয় তাহলে আমাকে রিডিউস করতে হবে, তখন এই তিনটে নন ভেক্টরকে কমিয়ে দুটো আনতে হবে। কীভাবে করা যেতে পারে? এদের দুজনকে সলভ করে একজন আনলাম, তারপর সেটাকে আর এটাকে ডিল করলাম অ্যাজ এ অ্যান্ড বি টু গেট দ্য ভ্যালু অফ সি। তো লটস অফ ঝামেলা অ্যান্ড কমপ্লিকেশন, তাই না? অনেক বেশি ঝামেলা, অনেক বেশি কমপ্লিকেশনসে যেতে হবে। ঠিক আছে, তো অতটা ঝামেলায় না গিয়ে আমরা কম্পোনেন্ট রেজলিউশনটা দিয়ে ইজিলি কী করতে পারি, আননোন ভেক্টরটাকে ডিফাইন করতে পারি। তাছাড়াও আমি ওই ফর্মুলাটাও বলে রাখলাম, শিখিয়ে রাখলাম যে যদি কোথাও মনে হয় কোনো একটা সিম্পল অঙ্কে ডাইরেক্ট ওটা ফর্মুলাটা ইউজ করতে পারছো, তাহলে তো তার টেকনিক তো জানাই রইল নাকি, হ্যাঁ কি না? ফর্মুলাটা ইউজ করার টেকনিক তো আমাদের জানাই রইল যে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা কখন ইউজ করব না, যখন আমাদের কাছে এ আর বির কমপ্লিট ইনফরমেশন থাকবে, সো দ্যাট উই নো দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম অ্যাজ ওয়েল। ঠিক আছে, এবার জিওমেট্রি হিসেবে যদি দেখি তাহলে দের আর টু ওয়েজ, ট্রায়াঙ্গেল ল অফ এডিশন অর এটা কি প্যারালেলোগ্রাম ল অফ এডিশন, কিন্তু এইটা অ্যাডভান্টেজেস ফর কমপ্লেক্স সিচুয়েশনস অ্যান্ড ক্যালকুলেশন অ্যাজ ওয়েল। ঠিক আছে।